আজকে আপনাদের সাথে বেশ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা এত মজা যে কোনোদিন বেগুন খায় নাই সেও বেগুনের ফ্যান হয়ে যাবে এই ভর্তাটা খাওয়ার পরে। আর কাঁচা টমেটো দিয়ে ভর্তা হয়তোবা অনেকেই খান নাই, তো এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। তো চলেন এই ভর্তাটা কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে হলুদ আর লবণ মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু ভর্তা বানাবো এই জন্য বেগুনগুলো একটু মোটা মোটা করে পিস করে নিয়েছি, কেউ চাইলে চিকন করে নিতে পারে, আমি মোটা করে নিয়েছি। আর এখানে আস্ত রসুন দিয়ে দিচ্ছি। কেউ চাইলে যদি ইন্ডিয়ান রসুন হয়, বড় বড় কোয়া হয়, তখন কিন্তু আপনারা মানে রসুনটা ছিলেও দিতে পারবেন। আমি যেহেতু দেশি রসুনটা ইউজ করেছি এই জন্য আস্ত রসুনটা দিয়ে দিয়েছি। আর কি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর সবার শেষে দিয়ে দিলাম এই কাঁচা টমেটো। বেগুন আর টমেটোর পরিমাণটা সমান সমানই দিয়েছি। এরপরে ঢেকে দিয়েছিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি। আর তেলটা কিন্তু অবশ্যই সরিষার তেলই দিতে হবে। সরিষার তেল না দিলে কিন্তু সুন্দর স্মেলটা আসবে না। বেগুন আর টমেটোগুলো একটু পোড়া পোড়া ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে রসুনটা যেন ঠিক ভালোভাবে হয়, ওই পর্যন্ত চুলায় রাখতে হবে। বেগুন টমেটো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি কিন্তু বেগুন ভাজিতেও লবণ দিয়েছি, এই জন্য এখানে কিন্তু লবণ পরিমাণে কম দিয়েছি। এখন হচ্ছে রসুন আর কাঁচামরিচগুলো বেশ ভালোভাবে মেখে নিতে হবে। রসুনের শুধু ভিতরের পাটটাই থাকবে, উপরে যে ছিলাটা সেটা আমি ফেলে দিব। আর এখন হচ্ছে সাথে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে নেব। চিলি ফ্লেক্সটা আমি আগে করে বয়মে ভরে রেখেছিলাম, সেখান থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এটার মধ্যে সরিষার তেল দিতে হবে। আমি যেহেতু বেগুন টমেটোগুলো সরিষার তেলের মধ্যেই ভেজেছি, তো এইখান থেকেই হচ্ছে আমি তেলগুলো নিয়ে নিব, এক্সট্রা করে আর তেল দিব না। শুধুমাত্র রসুন পেঁয়াজের এই মাখাটাও কিন্তু অনেক বেশি মজা। কেউ চাইলে কিন্তু এই মাখাটা করেও খেতে পারেন, এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওই রসুনের পরিমাণটা একটু বেশি দিলে না অনেক বেশি ভালো লাগে, এটা আলাদা একটা ভর্তা হয়ে যায়। তো এই তো রসুনগুলোকে আমি বেশ ভালোভাবে উপরের ছিলাটা থেকে আলাদা করে নিচ্ছি, ছিলাটা আমি ফেলে দিব। তো ভালোভাবে মাখা হয়ে গেলে এখন আমি এগুলোর সাথে ভেজে রাখা টমেটো আর বেগুন অ্যাড করে দিচ্ছি। এই ভর্তাটা যে কি পরিমাণ মজার, যে কোনো দিন বেগুন খায় নাই সে পুরা বেগুনের ফ্যান হয়ে যাবে এই ভর্তাটা খাওয়ার পরে। এই ভর্তা দিয়ে অনায়াসে আপনি 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আমি তো এই ভর্তাটা যেদিন বানিয়েছিলাম অন্য কোনো কিছুই নেই, শুধু এই ভর্তাটাই খেয়েছি। তো এমন করে ভর্তা কেউ বানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না বানিয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হচ্ছে এই বেগুন ভর্তাটা। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।